শিরকের যে সমস্ত কবরগুলি আছে সেখানে কবরকে প্রশ্রয় দিয়ে আপনি যদি ইমানের দাবি করেন তাহলে আপনি কিন্তু ইমানদার হতে পারলেন না। দুর্ভাগ্যবশত যারাই আজ ইসলামের কথা বলে তারা কেউ পর্যন্ত বলে নাই, আমরা দেখি নাই যে আমি ক্ষমতায় গেলে কবরগুলিকে, শিরকের আখড়াগুলোকে ভেঙে দেব। এই কথা কাউকে বলতে আমরা শুনি না। কেন? তারা ভালো করে জানে এটা বললে ভোটের সংখ্যা কমে যায়। তারা বলে এইটা বললে তাদের যে সমস্ত এরা আশেপাশে ঘুরঘুর করে তারা অনেকেই সরে পড়বে, বলবে এই তো বাড়াবাড়ি করতেছে, এ তো ওয়াহাবিজম নিয়ে আসতেছে, এরা তো অমুক তমুক, একজনের মাথালি বলবে, একজন ওইটা বলবে। কারণ তাদের কাছে মূল ইসলামটা তাদের কাছে গ্রহণযোগ্য হতে চায় না। তারা ইসলামিক ফ্লেভার দিতে চায়, কোন ফ্লেভার দিয়ে পার হতে চায় একটা গোষ্ঠী আছে। অথচ প্রথম কাজ হচ্ছে ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য শিরকের আখড়াগুলি অবশ্যই উৎখাত করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ক্ষমতা লাভ করলেন কি করলেন? প্রথম আপনাদের কি মনে আছে? কাবার ভিতরে ঢুকে প্রত্যেকটি মূর্তিকে বের করেছে, ভেঙে ফেলেছেন, লাঠি দিয়ে আঘাত করে করে বলেছেন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল চলে যাবে, বাতিল যাবারই। কাবার ভিতরে মূর্তি যদি রাসূল ভাঙতে পারেন, আপনি ক্ষমতায় গেলে কি ভাঙবেন একটু বলেন না? আপনি ইসলামিক হয়েছেন, আপনার দায়িত্ব রয়েছে। আমাদের দায়িত্ব সেটা নয়, আমাদের বলা পর্যন্ত দায়িত্ব। আপনার দায়িত্ব, যিনি ক্ষমতায় যাবেন তার দায়িত্ব, প্রথম কর্তব্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম কর্তব্য হচ্ছে শিরিক মুক্ত ব্যবস্থাপনা তৈরি করা। শিরিকের কোন নীতি ঠিকানা থাকতে পারবে না। কবরগুলিকে ভেঙে ফেলার নীতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সহিহ মুসলিমে আসছে হাদিসটি, আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যে আলী, যে তুমি যত উঁচু কবর দেখবে সবগুলিকে ভেঙে ফেলবে, যত বড় বড় মূর্তি দেখবে, মূর্তি বুঝেন কিনা, যেগুলো আপনাদের এখন বিশাল বিশাল নাম, ভাস্কর্য নাম দিয়েছেন, এগুলিকে ভেঙে ফেলার দায়িত্ব রাষ্ট্রপ্রধান। এই মূর্তিগুলো থাকতে পারে না, এই কবরগুলি থাকতে পারে না। আপনি তো ঠিকই খুব খুশি হবেন মুসলিম রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র বলেন, কতটুকু ইসলামের ভিতরে আমরা আছি এখনো চিন্তা করে দেখুন, কতটুকু আমরা ইসলামকে প্রতিপালন করে যাচ্ছি। এই মূর্তিগুলো ভাঙার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন লোক জামাইকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তিনি যখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার যখন ক্ষমতায় আসলেন তখন তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন, তার পুলিশ প্রধানকে পাঠিয়েছেন যে আবুল হাইয়াজ, তোমাকে কি আমি পাঠাবো না ওই কাজে যে কাজে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? সেটা কি? যত উঁচু কবর দেখবে সবগুলি মাটির সমান করে দিবে, এবং যতগুলি ভাস্কর্য জাতীয় জিনিস দেখবে, ছবি দেখবে, এগুলিকে মিটিয়ে দিবে, এগুলি কোনো সম্মানের জায়গা রাখবে না। আজ রাস্তার কোণে কোণে জায়গায় জায়গায় যে সমস্ত ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এগুলি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এগুলির কথা আপনারা কেন বলেন না খুতবাতে? এগুলির কথা মানুষকে কেন স্মরণ করিয়ে দেন না? এগুলির কথা শাসক বিন্দু কেন মনে করে দেন না? তিনি যদি ইসলামিক হয়ে থাকে এগুলিকে অবশ্যই তিনি রাখতে পারেন না। এই জন্য ইসলামকে যদি বাস্তবায়ন করতে হয়, যদি আমল করতে হয় ইসলামের উপরে, আগে শিরকের জায়গাটুকু বন্ধ করে দিতে হবে। শিরকের জায়গাটুকুতে আমল করা যায় না, শিরকের ভিতরে আমল করা যায় না বলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কষ্ট করে নিজে উঠতে পারছেন না, আলীকে বলছেন আলী উঠো, আমি হাত দিলাম, তুমি হাতের উপর দাঁড়ায় উঠে ভাঙো। এটা ভাঙতে হবে। প্রথম কাবা ঘরকে পরিচ্ছন্ন করেছেন। এর বাইরে যেটা ছিল সেখানে প্রত্যেকের কাছে লোক, প্রত্যেক জায়গায় মূর্তি ছিল, একজন একজন করে পাঠিয়েছেন। মক্কা বিজয়ের ইতিহাসটা দেখুন, ইতিহাস পড়লে বুঝতে পারবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মক্কাতে কাজটি করেছেন, যেখানে যেখানে মূর্তি ছিল সবগুলি ভাঙার ব্যবস্থা করেছেন। ওজ্জাকে ভেঙেছেন, লাতকে ভেঙেছেন, মানাতকে ভেঙেছেন। তারপর তিনি বলেছেন এবার ইসলাম, এরপর বলেছেন জাজিরাতুল আরবে মুশরিকদের কোনো স্থান হবে না। তিনি বলছেন জাজিরাতুল মুশরিকরা থাকতে পারে না। শুধু শিরিক নয়, মুশরিকদের অবস্থানও তিনি কমিয়ে দিয়েছেন। আজ আমরা এমন এক অবস্থানে আছি, অনেকে ইসলামের পরিচয় দিতেও লজ্জাবোধ করছে। নিজে ইসলামের পরিচয় নিজেকে বলতেছে আমি আধুনিক, আমি তথাকথিত, আমি লিবারাল, এই জাতীয় কথাবার্তা বলতে আরম্ভ শুরু করে দিয়েছে। এই যে ইসলাম নিয়ে নিজেকে আত্মস্নাগায় ভুগতেছে, সে আত্মমর্যাদায় ভুগছে না। ইসলাম নিয়ে আত্মমর্যাদায় ভুগতে হবে।
ইসলাম নিয়ে আত্মমর্যাদা থাকতে হবে। আমি মুসলিম এই কথা বলতে হবে সাহস করে। আপনি কখনো নিজেকে মুসলিম সাহস করে বলার মতো যোগ্যতা অর্জন করতে পারেননি। সব কাজে কথায় কথা অন্যদের সাথে তাল দিয়ে চলেন, কথায় কথা বলেন আমরা গেলে এটা ছাড় দিব, আমরা এটা ছাড় দিব, আমরা এটা করে দেব, এই জাতীয় কথা বলে আগে থেকেই তো আপনি হেরে বসে আছেন। আপনি ইসলাম কিভাবে আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন আমি জানি না। আমি দোয়া করি আপনি করুন, কিন্তু কতটুকু করবেন আমরা দেখে থাকলাম। শেখুল আলবানী রহমতুল্লাহ বলেছিলেন 50 বছর 100 বছরে কিছু করতে পারোনি, আরো 50 বছর দিচ্ছি দেখি কিছু করে দেখাতে পারো কিনা। ইসলামকে যদি নিয়ে প্রতিষ্ঠিত করতে চান, যদি ইকামতের দ্বীন প্রতিষ্ঠা করতে চান, দ্বীনের প্রথম স্তর হচ্ছে ইসলাম আপনার মধ্যে থাকতে হবে। আর ইসলামের প্রথম স্তর হচ্ছে 3টি জিনিস আমি বলছি, এগুলি থাকতে হবে। এগুলি থাকার পরে এরপরে আপনি যখন ঈমান ঠিক থাকবে, আমল সালেহ ঠিক, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমান আমল সালেহ করবে আল্লাহ তাআলা তাদেরকে জমিনের বুকে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন। ঈমান আমল সালেহ না থেকে আপনি আপনি জমিনের বুকে প্রতিষ্ঠিত হবেন না, জান্নাতেও যেতে পারবেন না। জান্নাতে যাওয়া আপনার জন্য সুদূর পরাহত বিষয়। সুতরাং 2 নম্বর কাজ করতে হবে, ঈমানকে আগে ঠিক করতে হবে। যদি কোনো ক্ষতিগ্রস্তদের মুক্ত হতে হয় 2 নম্বর কাজ কি করতে হবে? আমল সালেহ করতে হবে।